নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে অফিসিয়ালি এই বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। ঠিক আছে, অফিসিয়ালি বিগ আপডেট। তো বন্ধুরা, এখানে তোমরা শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাশের যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। তো পাশাপাশি এর সাথে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসও কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের যে সিলেকশন যে বিষয়টা রয়েছে সেটা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হবে। এবং বয়সও তোমাদের কিন্তু বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18, আর ম্যাক্সিমাম যদি 40 হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা আমি ইন ডিটেলসে এই ভিডিওতে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখো নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়ালি ভাবে আমি আপডেট দিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে বলা হচ্ছে পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025-এর অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত ক্যান্ডিডেট, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। তো এই ভিডিওটি তোমরা কোন স্টেট থেকে দেখছো অবশ্যই স্টেটের নাম কিন্তু কমেন্টে জানাবে, যেহেতু এটা বিভিন্ন স্টেট থেকে নিয়োগটা কিন্তু হচ্ছে, অর্থাৎ অল ওভার স্টেট থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। যদি তোমরা আসামের ক্যান্ডিডেট যদি হয়ে থাকো অ্যাপ্লাই করতে পারবে, ত্রিপুরার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে অর্গানাইজেশন নেম বলা আছে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। পোস্টের নেম যেটা রয়েছে সেটা হচ্ছে এজেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, এজেন্ট পোস্টে নিয়োগ করা আছে, সম্পূর্ণ অফলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা কিন্তু আমি দেখাবো, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং কোন অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে, সমস্ত বিষয়গুলো পরপর আমি আসছি। দেখো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো রকমের পার্সেন্টেজের কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। এবং সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম হচ্ছে না, এবং পাশাপাশি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতায় আবেদন তোমরা করতে পারবে। এর পরবর্তী দেখো, তোমার বয়স বলা আছে 1/1/2025 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে দেখো মিনিমাম বয়স কিন্তু 18 বছর লাগবে, আর ম্যাক্সিমাম দেখো 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এসসি এসটি 5 বছর বয়সের ছাড় রয়েছে, ওবিসি 3 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো এজেন্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো দারুণ একটি অফিসিয়াল আপডেট, এবং এখানে স্যালারি কাঠামো কিন্তু তোমাদের ভালো থাকবে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু পাচ্ছ। ওকে, দেখো স্যালারি কাঠামো তোমাদের কিন্তু ভালো একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। ঠিক আছে, যে ইন্ডিয়ান পোস্টের যে স্যালারি কাঠামো, ইন্ডিয়ান পোস্টের যে স্যালারি কাঠামো যে রুলস বা রেগুলেশন রয়েছে সেই বেসিস তোমরা কিন্তু একটা ভালো একটা স্যালারি কিন্তু এখানে তোমরা পাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেখো, জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, এসসি এসটি পিএস ক্যান্ডিডেট কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো বন্ধুরা, ডেটটা দেখে নাও। ডেট হচ্ছে এখানে দেখো জানুয়ারি 2026-এ দেখো 21শে জানুয়ারি 2026 এখানে লাস্ট ডেট রয়েছে, এবং 24শে জানুয়ারি 2026 স্যাটারডে এই দিনে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ঠিক আছে, ইন্টারভিউ ডেট রয়েছে 24শে জানুয়ারি 2026। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 21 জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে 21শে জানুয়ারির আগে। আচ্ছা, তোমাদের এখানে সিলেকশনটা এবার দেখে নাও। সিলেকশনে যেটা বলা হচ্ছে, তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন হবে, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। ঠিক আছে, আর ডিবি হবে, ডকুমেন্টসের ভেরিফিকেশন, এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি এখানে সিলেকশনটা তোমাদের কিন্তু করা হবে। এর পরবর্তী দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। তো আবেদন করার জন্য দেখো ফটো এবং সিগনেচার প্রয়োজন হবে, পাশাপাশি এডুকেশন সার্টিফিকেট 10-12-এর এবং কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে তোমাদেরকে লাগবে। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে আবেদন করার জন্য। ওকে, তো এর পরবর্তী দেখো অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে ফিল করবে, অ্যাপ্লিকেশন ফর্মটা সমস্ত আমি দেখাবো। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, কোন অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। তার আগে দেখে নাও, এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, এটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। কোন পোস্টে আবেদন করবে সেই পোস্টের নাম এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ কিন্তু করে দিতে হবে। তো এই জায়গাটা দেখো বলা আছে তোমাদের নাম এই জায়গাটা লিখে দিতে হবে, তারপর বাবার নাম লিখে দেবে, ডেট অফ বার্থ দেবে, তারপর ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে লিখে দেবে, তারপর আধার নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেবে, তারপর রিলিজন হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম কি রয়েছে অবশ্যই সেটা মেনশন করে দেবে। আর এখানে দেখো যোগ্যতা, মাধ্যমিক পাশের যোগ্যতা যেহেতু তোমাদের এখানে আবেদনটা হচ্ছে সেক্ষেত্রে বোর্ডের নামটা দেবে, তারপরে সাবজেক্ট রয়েছে এবং কত সালে পাস করেছে এবং মার্ক কত রয়েছে এবং পার্সেন্টেজ অফ মার্ক কি রয়েছে সেটা অবশ্যই পরপর কিন্তু এভাবে তোমরা ফিল করে দেবে। যদি হায়ার কোয়ালিফিকেশন যদি দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধা নেই।
এর পরবর্তী রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স। যদি এক্সপিরিয়েন্স তোমাদের থাকে অবশ্যই দেবে, না থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী দেখো তোমাদের অ্যাড্রেস বলা আছে, তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড সমস্তটা পরপর কিন্তু মেনশন করে দেবে। তারপর হচ্ছে তোমাদের দেখো একটা ডিক্লারেশন রয়েছে, ডেট, প্লেস এবং তারপর দেখো এখানে তোমাদের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে, সিগনেচার করে দিতে হবে। ওকে, তারপরে দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সমস্ত ডকুমেন্টস, যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করে দিয়ে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। দেখো এই অফিসিয়াল নোটিশ মধ্যে পাবলিশ হয়েছে, দেখো এখানে পাটনা জিপিওর তরফ থেকে অফিসিয়াল নোটিশ মধ্যে পাবলিশ হয়েছে। এখানে ডেটটা দেখে নাও, ডেট কিন্তু এখানে মেনশন করে দিচ্ছে জানুয়ারি 21 জানুয়ারি 2026। এখানে দেখো, তো এখানে দেখো 24 জানুয়ারি 2026 এই দিনে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে এবং লাস্ট ডেট রয়েছে আবেদনের, সেটা হচ্ছে 21 জানুয়ারি 2026 আর ইন্টারভিউ হবে তোমাদের 24 জানুয়ারি 2026। এই হচ্ছে তোমাদের বিষয়। তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেটের থেকে কিন্তু অফিসিয়ালি এইভাবে কিন্তু আপডেট আসবে পোস্ট অফিসের তরফ থেকে, এটা কিন্তু পাটনা জিপিওর তরফ থেকে এইভাবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আসবে। ঠিক আছে, যখনই আসবে সঙ্গে সঙ্গে আপডেট দেবো। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট এখানে কিন্তু সবাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এই ছিল একটি বিগ আপডেট। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পেতে অবশ্যই এখনই আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত এরকম সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরির অফিসিয়ালি আপডেট আমি কিন্তু দিয়ে দেই। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।